শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। এখন বাজে মোটামুটি 7:45 মতন। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, ওই কারণে ছেলে মেয়েদেরকে টিফিন বানিয়ে দিতে পারিনি। বড় অবশ্য সকালবেলায় আমাকে অনেকবার ডেকেছে যে ওঠো, তাড়াতাড়ি করে ছেলে মেয়ে স্কুলে যাবে, ওদেরকে টিফিন বানিয়ে দাও, ওদের লেট হয়ে যাচ্ছে। তো আমি ওনাকে বলেছিলাম আর একটুখানি ঘুমোই, তুমি যখন অফিসে যাবে তখন টিফিন বানিয়ে তোমার কাছে পাঠিয়ে দেবো, তুমি ওদেরকে স্কুলে দিয়ে তারপরে অফিসে যেও। আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হওয়ার কারণ হলো রাতের বেলাতে কিছু রিলস ভিডিও করেছি, তার সঙ্গে আমার সাথী রয় নামের যে ফেসবুক পেজটা আছে ওতে লাইভ করেছিলাম। ওই কারণে শুতে শুতে মোটামুটি 2-2:30 মতন বেজে গেছে। অত রাত করে যদি শোয়া হয় তাহলে কি সকাল সকাল ওঠা যায় বলো বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, কি বলবো তোমাদের দুঃখের কথা। রাতের বেলাতে দই পেতেছিলাম, ভেবেছিলাম সকালবেলাতে সবজি রান্না করব না, রুটি আর দই দিয়ে ছেলে মেয়েদেরকে দিয়ে দেবো আর বরকেও টিফিনে প্যাক করে দেবো, উনি অফিসে নিয়ে যাবে। দই তো খুব সুন্দর জমেছে, দেখে না আমার খেতে ইচ্ছা করছিল। চামচ দিয়ে কেটে যখনই মুখে দিয়েছি, কি ঝাঁঝালো আর অতিরিক্ত পরিমাণে লালা লালা টাইপের, দেখে কিরকম যেন ঘেন্না হলো। ওই জন্য দই পুরো ফেলেই দিয়েছি। তো হঠাৎ করে এখন কি বানাবো ব্রেকফাস্টে, তাড়াহুড়ো করে আলু কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে রুটি বানাচ্ছি। বর তো দুপুরবেলাতে বেশিরভাগ টক দই খায়, তো ওনাকে আমি বলেছি অফিসের ওখান থেকে একটুখানি দই কিনে নিয়ে তার সঙ্গে আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নিও। ছেলে মেয়েদেরকে রুটি আলু ভাজা দিলে তাতেই ওরা খুশি, কারণ ওরা রুটি খেতে না খুব ভালোবাসে। মেয়েকে যদি পুরো দিনভর রুটি দাও, কোনো সময় বলবে না যে মাম্মি আমি ভাত খাবো, কারণ ও ছোটবেলা থেকে রুটির দিকে ভীষণ আগ্রহ। আগে আমরা যখন ভাড়া বাড়িতে থাকতাম, আমার মেয়ে ছোট ছিল, পাশের বাড়িতে ওরা ডাকতো আয় রুটি বানাচ্ছি। ওরা না চুলাতে রুটি বানায়, কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়। আমার মেয়ে তো ছোট ছিল, গুটি গুটি পায়ে ওদের বাড়িতে যেত, মাখন দিয়ে রুটি দিত, কি সুন্দর খেত। ওই যে ওর অভ্যাস হয়েছে, তখন থেকে রুটির প্রতি যেন ওর আলাদা রকমের একটা নেশা। তো বন্ধুরা, আমার রুটি বানানো হয়ে গেছে, এখন আমি প্যাক করে দিচ্ছি। আর আমার বরকে দেখেছো, পান্তা ভাত খাচ্ছিল। কদিন ধরে বলছে আমার জন্য জল দিয়ে ভাত রাখবে। রাতের বেলাতে কটা ভাত বেশি করে রান্না করেছিলাম, সেই ভাতে জল দিয়ে রেখেছিলাম। তো সকালবেলা দুধ আর একটা কলা দিয়ে খেয়েছে। আমি ওনাকে দেখাচ্ছিলাম যে খাচ্ছে, তাই আমাকে বলছে তুমি পান্তা ভাত খাওয়া কেন দেখাচ্ছ? তো আমি বললাম পান্তা ভাত খায় না এমন কোনো লোক আছে বলো? সবাই পছন্দ করে গরমের সময় পান্তা ভাত খেতে। আমারও খুব ভালো লাগে পান্তা খেতে, কিন্তু ওর সঙ্গে মাছ ভাজা হতে হবে। ভাজা মাছ দিয়ে পান্তা ভাত খেতে না আমার খুব ভালো লাগে। পান্তা ভাত খাচ্ছি, এতে আবার লজ্জা পাওয়ার কি আছে বলো? তো বন্ধুরা দেখো, বর রেডি হয়ে বেরিয়ে পড়েছে। প্রিন্স ছুটে চলে গেছে পাপার কাছে, বসে বসে ওনাকে দেখছে। আমি ডাকছি বাবু আয়, যখনই ওর পাপা সিঁড়ি বেয়ে নিচে গেছে, ও দৌড় মেরে ওর পাপার পেছনে ছুটতে যাওয়ার চেষ্টা করছে। তো ওকে অনেক চেষ্টা করে ঘরের ভিতরে নিয়ে এলাম, কিছু প্রকারই ঢুকবে না। দেখো দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কিরকম ডাকছে। ওখান থেকেও বুঝতে পেরেছে পাপা বাইরে চলে গেছে, দৌড়ে চলে গেছে ব্যালকনির কাছেতে। আমার আগেই ও ছুটে চলে গেছে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো বন্ধুরা, বর আজ বাইকে করেই গেল, কারণ গাড়িটা না গ্যারেজের মধ্যে রেখে দিয়েছে। তাই আমি বললাম তোমাকে আর বের করতে হবে না, বাইকে করেই যাও। তো বন্ধুরা, বাড়ির সব কাজকর্ম তো মোটামুটি কমপ্লিট করেই ফেলেছি। এখন একেবারে চান টান করে এসেছি, তার সঙ্গে কিছু জামা কাপড় ছিল ওয়াশিং মেশিনে কেচে ধুয়ে এসেছি। এখন একটু মাথার চুলগুলো আঁচড়ে নিয়ে তারপরে যাব জামা কাপড়গুলো মেলতে। আমার এত ভুলো মন, কবে কি বার আমার না ঠিক মনে থাকে না। হঠাৎ করে মনে পড়েছে আজ বৃহস্পতিবার, তাড়াতাড়ি করে ঠাকুরের আসন থেকে বাসনগুলো বের করে মেজে রেখে জল ঝরাতে রেখেছি। তো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে যাব পুজো করতে। কি বলবো বন্ধুরা, আমার তো এমনও দিন গেছে, বৃহস্পতিবারের পুজো বুধবারের দিন দিয়ে দিয়েছি। বর বলছে আজকে আসন পেতেছো কেন, মানে ঠাকুরের ঘট পেতেছো কেন? তো আমি বলছি আজকে বৃহস্পতিবার তার জন্য। বলছে তোমার মাথাটা পুরো গেছে, আজকে বুধবার তুমি বৃহস্পতিবার ভেবে ঠাকুরের আসন পেতেছো। কি করব বলো বন্ধুরা, যদি মনে না থাকে। মাথাতে বিভিন্ন রকমের টেনশন, আর এত টেনশন কেন যে আসে সেটা আমিও বুঝতে পারি না। মাঝে মধ্যে আমার এরকম হয়, ছেলে মেয়ে যখন স্কুল থেকে বাড়িতে আসে ওদেরকে বলবো বাবা জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে রেখে দে, ওয়াশিং মেশিন না বলে বলি বাবা জামা প্যান্টগুলো ডাস্টবিনে রেখে দে। ছেলে মেয়েগুলো আমার কথা শুনে না মাঝে মধ্যে ভীষণ হাসে, বলে মাম্মি তুমি এরকম উল্টোপাল্টা কথা কেন বলো? সত্যি আমারও মাঝে মধ্যে মনে হয় যে বোধহয় আমি পাগল হয়ে গেছি। যাই হোক বন্ধুরা, অনেক কথাবার্তা হলো,
এখন তো মোটামুটি 10টা মতন বাজে। প্রিন্সের খিদে পেয়ে গেছে। সকালবেলা উঠে ওই যে শুয়েছে, কিছু প্রকারই উঠছে না। তো দেখলাম ঘরের মধ্যে শুয়ে আছে। দুধ গরম করে একটা বেড়ে ওকে মিক্স করে খাওয়াবো। সেরিল্যাক্স ফুরিয়ে গেছে, তোর পাপাকে বলেছি অফিস থেকে আসার সময় সেরিল্যাক্স নিয়ে এসো। কোনো কিছুই তো সেরকম খেতে চায় না। যদি সেরিল্যাক্স একটুখানি উপর থেকে ছড়িয়ে দেওয়া হয় বা মিক্স করে দেওয়া হয় তাহলে যাই হোক একটুখানি খায়। তো আজকে আমার দেখে মনে হচ্ছে ও খাবেই না। সত্যি দেখেছো তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো ওর খাওয়ার কোনো ইচ্ছাই নেই। ওর সামনেতে নিয়ে গেছি, না খেয়ে গদির মাঝখানে ঢুকে গেছে, পালাচ্ছে। তো কি করব বন্ধুরা, জোর করে খাওয়াতে হবে। দিনের পর দিন যদি এরকম না খেয়ে থাকে তাহলে রোগা হয়ে যাবে, জানো তো। ওর পাপা তো সব সময় বলে পুরো দিন খাওয়াতে থাকবে যাতে করে ওর শরীরটা একটু ভালো হয়। বাড়িতে যাওয়ার পরে অসুস্থ হয়েছিল না, ওই কারণে ও ভীষণ রোগা হয়ে গেছে। এত চেষ্টা করলাম, কিছু প্রকারই খাবে না, ছুটে চলে গেছে দেখেছো। আবার বেশি জোর করে যদি খাওয়াতে যাই ও না আবার বমি করে দেয়, একদম ছোট বাচ্চাদের মতো। আগে যখন ছেলে মেয়েদের জোর করে খাওয়াতাম হঠাৎ করে উল্টে বমি করে দিত, এরও অবস্থা সেরকম হয়েছে। তো বন্ধুরা, প্রিন্স তো খেলো না, এখন আমাকে তো খেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো গরম দুধে একটুখানি গুঁড়ো দুধ, তার মধ্যে হালকা একটু চিনি মিক্স করে নিয়েছি, দুটো টোস্ট আর তার সঙ্গে একটা ব্রেড নিয়ে নিয়েছি। সকালবেলাতে না কোনো ভারী খাবারই খেতে ইচ্ছা করে না, হালকা পাতলা খাবার হলে বেশ ভালোই লাগে। তো বল সকালবেলাতে অফিস থেকে ফোন করেছিল যে আজকে তোমাকে নিতে আসবো, অনেকদিন তো অফিসে আসো না। প্রথমে আমি মানা করেছিলাম যে বাড়িতে আমার অনেক কাজ আছে, যাব না, কিন্তু কিছু প্রকারই শুনলো না, নিতে চলে এসেছে। তাই ভাবলাম উনি যখন এত করে বলছে যাই একটুখানি ঘুরে আসি। তো এখন দুপুর 3টে মতন বাজে। দেখো বন্ধুরা, এখানে গম গাছ গুঁড়ো করছে, দেখেছো কিরকম ধুলো। এখান থেকে যদি কেউ হেঁটে যায় না পুরো রাত চুলকিয়ে মরবে ধুলোর জন্য। দেখো তাড়াতাড়ি নীল গাই কতগুলো, দেখো বন্ধু, এক ঝাঁক দেখেছো। ওই জায়গা না সারা মাঠে ছড়ানো, ওই যে বসে রয়েছে, ওই যে কালার দেখো কি সুন্দর। কি নীল গাই বাবা, বন্ধু ওই যে কতগুলো হরিণের মতন দেখা হচ্ছে না, ওই যে দেখেছিস। আমি ভাবছি ঘোড়া গমকে সর্বনাশ করে দিচ্ছে। কি রোদ, চলো গাড়ি ভিতরে চলো, আমি চালাবো। চালাও চালাও চালাও। তো বন্ধুরা, এখান থেকে আমার বরের অফিসে যেতে এখনো 1.5 মিনিট মতো সময় লাগবে। আমরা যেতে থাকি। আমার ভিডিওটির কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটি। বন্ধুরা, তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, অনেক বলা করার পরে তো অফিসে আসলো। এখন বলছি মানে চাউমিন খাও, বার্গার খাও, মোমোজ খাও, কিছুই খাবে না। লাস্টে কি খাবে? গান্না জুস, আখের রস। আখের রস বলো, সবসময় কি ভালো লাগে আখের রস? আখের রস খাচ্ছে। বিকেলবেলা সন্ধ্যাবেলা আসলে চাট পাকোড়া, চাউমিন, এগ রোল এইগুলো খেতে হয়। আখের রস এখন কেউ খায়? আখের রস খেতে দুপুরবেলা। এখন গরমের সময় যে সময় আখের জুস খাবো সেটাই শরীরের পক্ষে স্বাস্থ্যকর। এবং তোমরাই বলো, আমি আর কি বলবো তাহলে, তোমরাই বলো। ওনার ওসব খেতে ভালো লাগে, যাতে আমি খাই উনিও সঙ্গে খেতে পারে, তার জন্যই বলছি। ঠিক আছে, তাহলে তোমার গান্না জুস খাওয়া হলে, আখের রস খাওয়া হলে চলো পাকোড়া খেতে যাবো। চিকেন পাকোড়া এখন পাওয়া যাবে না, এগ রোলটা পাওয়া যায়, এগ রোল খাও। চিকেন পকোড়া যদি পাওয়া যায় খাবো, না হলে চিকেন নিয়ে যাবো বাড়িতে, তাহলে খাবে, করে নেবে। করবে চিকেন নিয়ে গেলে বাড়িতে। চিকেনে কোনো মানা নেই বন্ধুরা, সে পকোড়া করে দাও, চিকেন কষা, চিকেনের ধ্যাপ ধরে ঝোল। আর রাত 10টা বাজুক, 11টা, 2টো, 3টে যখন চিকেন নেবে তখন ঘুম থেকে উঠেই চিকেন রান্না শুরু করে দেবে। চিকেন আমার চোখের সামনে পড়লে আমার এনার্জি মানে হাই পাওয়ারে রয়ে যায়।